2050 সাল। পৃথিবী তখন পুরোপুরি প্রযুক্তিনির্ভর এক দুনিয়ায় পরিণত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, বায়োটেকনোলজি এবং কোয়ান্টাম কম্পিউটিং এক নতুন বিপ্লবের সূচনা করেছে। মানুষ তখন আর শুধু মানুষের সীমানায় সীমাবদ্ধ নয়, প্রযুক্তির মাধ্যমে তারা নিজেদের দক্ষতা ও ক্ষমতার অনেক ঊর্ধ্বে পৌঁছে গেছে। গাজীপুর শহরের মাঝেই রয়েছে এক বিশাল গবেষণা কেন্দ্র, নেক্সাস টেক ল্যাব। এখানে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন উদ্ভাবন। শহর জুড়ে স্বয়ংক্রিয় যানবাহন, উড়ন্ত ড্রোন ডেলিভারি, স্মার্ট হোম সিস্টেম এবং স্বাস্থ্যসেবা প্রদানে এআই চিকিৎসক কাজ করছে। সায়ান নামের এক তরুণ বিজ্ঞানী নেক্সাস টেক ল্যাবে কাজ করে। সে দীর্ঘদিন ধরে কোয়ান্টাম কম্পিউটারের সাহায্যে মানুষের মস্তিষ্কের চিন্তাভাবনা সরাসরি ইন্টারনেটের সাথে সংযুক্ত করার একটি প্রযুক্তি নিয়ে গবেষণা করছিল। অবশেষে সে এমন এক প্রযুক্তি উদ্ভাবন করল যার মাধ্যমে মানুষ তার চিন্তা দিয়েই যে কোনো ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবে। সায়ানের উদ্ভাবন সারা পৃথিবীতে আলোড়ন তোলে। তবে এর পাশাপাশি একটি বড় প্রশ্ন সামনে আসে, মানুষ কি এই প্রযুক্তির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারবে, নাকি একদিন প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণ নিয়ে নেবে? এদিকে কিছু অপরাধী চক্র এই প্রযুক্তিকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করে। তারা মানুষের মস্তিষ্কের তথ্য চুরি করে তাদের ইচ্ছামতো কাজ করাতে চায়। সায়ান বুঝতে পারে, প্রযুক্তি যত এগিয়ে যাচ্ছে, নিরাপত্তার বিষয়টিও তত বেশি গুরুত্ব পাচ্ছে। তাই সে এমন একটি সিস্টেম তৈরি করে যা কেবলমাত্র স্বত্বাধিকারীর অনুমোদন ছাড়া কাজ করবে না। এরপর প্রযুক্তির এই অগ্রগতি মানবজাতির জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করে। মানুষ প্রযুক্তির সাথে আরও গভীরভাবে সংযুক্ত হলেও তাদের মানবিক মূল্যবোধ বজায় রাখতে সচেষ্ট হয়। সায়ানের লক্ষ্য ছিল প্রযুক্তিকে মানবকল্যাণে কাজে লাগানো। এবং শেষ পর্যন্ত সে তার লক্ষ্য অর্জন করে। এই গল্প আমাদের একটি শিক্ষা দেয়, প্রযুক্তির ভবিষ্যৎ নির্ভর করে মানুষের ব্যবহারের উপর। যদি আমরা এটি সঠিকভাবে কাজে লাগাতে পারি, তবে ভবিষ্যৎ হবে এক স্বর্ণযুগের সূচনা। এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এমন ভিডিও পেতে।